শ্বাস যেতেছে না। কি হয়েছে তো? আমার পেট ব্যথা হইতেছে। পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করতে বাপের বাড়ি যায়। যে হ্যাঁ পয়সা দিয়ে এবার চিকিৎসা করতে পারোস না। বাপের বাড়ি কি বাচ্চা হইলো, কি বাচ্চা হইলো? মা আমার বাঁচাও। মাঝে মাঝে কান্না ছেড়ে দেয়, এটা বাপ ধরছে আমি জানি। আমার বাপ ধরছিল, আমার প্রচুর ব্যথা হইতেছে। তাড়াতাড়ি আসেন, আমার বউ ব্যথা কি পারতেছে। হ্যাঁ, আপনি এমন ভাবে অস্থির হলে আপনার বউকে সান্ত্বনা দিবে কে? আপনি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলুন। আসলে সমস্যাটা কি হয়েছে আপনার ওয়াইফের? সমস্যা হলো আমার বউ পেটে বাচ্চা, সকাল থেকে পেট ব্যথা করতেছে। আমার মা ডাক্তার নিয়ে যাতে না করে, পরে ঠিক হয়ে যাবো। আমার মনে হয় কি প্রসব বেদনা উঠছে, তো তাড়াতাড়ি আসেন। আপনারা এই সিরিয়াস কন্ডিশনের মধ্যে পেশেন্টকে এখনো বাড়ির মধ্যে রাখছেন? কি করবো? আপনাদের মতো মানুষের কমন সেন্স কবে হবে কিছু বুঝি না। চলুন। তাড়াতাড়ি আসেন ম্যাডাম, তাড়াতাড়ি আসেন। না মা, আমি বাপ করি না। আমার প্রচুর ব্যথা হইতেছে। মামা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ বাবু, এটা আমি বলছি ডাক্তার বাবা, এই আমার বউ, আমি বলছি। তুমি যারা করে আমার মা আমার অনেক ব্যথা করে নিজের পেটের মধ্যে পারাইছে। ডাক্তার বাবা, কিছু একটা করেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু কান্নাটা থামান। কিছু হয় ডাক্তার ম্যাডাম, বুঝছেন কি ওরা বাপ করতেছে দেখলাম না, তুমি চুপ করো। যাহা ভাই দেখলাম। আপনি জোরে জোরে নিঃশ্বাস নিন তো। আরেকটু। ম্যাডাম কিছু কেন তো, কি হয়েছে? সরি মিস্টার সাগর, আপনার ওয়াইফের পেটে যে বাচ্চাটা আছে সে বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে। আপনি কি কষ্ট, আমার কি বলেন? দেখুন, আমার কথাটা শুনুন। আপনার ওয়াইফ মানে সাইজ অনেক ছোট, ঠিক আছে? আর এই সময় উনি গর্ভবতী হয়েছে, আর ওনাকে দিয়ে যে সমস্ত ভারী কাজকর্ম করানো হয়েছে সেই চাপে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আর 2-1 দিনের ভিতরেই ওনার পেটে মনে হয় খুব আঘাত পড়েছে, তার কারণে বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে। আমার শাশুড়ি পেটে থেকে পারাইছে। এই যে এদিকে আসেন। কিরম, তুমি কি লেগে কাজটা করছো? আমার বলার বাবা। আচ্ছা আন্টি, আপনি একটা কথা বলুন। আপনি তো একটা সর্বপ্রথম মেয়ে মানুষ, একটা সন্তানের মা, একজনের শাশুড়ি। তাহলে আপনি একজনের মা, একজনের শাশুড়ি হয়ে কিভাবে এই কাজটা করতে পারলেন? আমি তো এসে ওই দূর থেকে আপনার কিছু নমুনা দেখতে পেয়েছি। আপনি যে আপনার পোলার বউয়ের সন্তানটা পেটের ভিতরে যে মেরে ফেলছেন, এটার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন কখনো? এখন যদি শিশু মামলা দিয়ে আপনার নামে, আপনি তো 14 বছরের জেলে ঢুকবেন। আমার তো রাগ বেশি, বউ মারা দিনে দিনে নাতি মারছে ঠিক আছে, কিন্তু যে আমার দাদু ভাই মেয়েছে বোকা মরেছে আমি বুঝলে ডাক্তার না কষ্ট লাগতেছে। ম্যাডাম, এটা অভিনয় করতেছে। আপনি এক কাজ করেন, পুলিশে ফোন দেন, পুলিশে ফোন দেয়। না বাবা, তোর বাইরে তুই ভুলে গেছিস, বউ মারা ডাক্তারের কাছে না। তুমি আমার মাও না, আমার কলঙ্ক। তুমি তোমার মা হইতা, আমার বউরে এত কষ্ট দিয়ে দিয়ে বাচ্চারে মাইরে হতে পারতাম না। মা, আমার বউ কি অন্যায় করছিল? আমার বউরে পেটে সন্তান, কত নিষ্পাপ। তোমার রাগ থাকলে তুই আমারই কইতে। কিন্তু বেশি বোনাসা করলাম। আর শুনুন, আপনাকে একটা কথা বলে আমি এখন যাওয়ার সময়, রোগীর অবস্থা কিন্তু খুবই সিরিয়াস। রোগীকে এখনই হসপিটালে অ্যাডমিট করে দিন, ওনার চিকিৎসার প্রয়োজন আছে, না হলে রোগীকেও বাঁচানো যাবে না। ম্যাডাম, তুমি আর বেলা, তুমি আর বেলা। ছি, আজকে আপনাকে দেখে আমার প্রচুর ঘৃণা হচ্ছে, প্রচুর ঘৃণা হচ্ছে। শুনুন, আপনাকে দেখে আমার প্রচুর ঘৃণা হচ্ছে। আপনি আসলে মা জাতির কলঙ্ক, বুঝেন নি? যে মেয়ে কিনা আরেকটা মেয়ের মাতৃত্ব নষ্ট করে ফেলে, তাকে ঘৃণা ছাড়ার কিছুই করা যায় না। চলো। তুমি মা না, মা নামে কলঙ্ক। আসো। मेहमान, और बाथरूम का ये हाल। पिछले साल की फेस वॉश, तुम फेस छुपा लो।